করতে হবে কি বলেন তো, এগুলো শুকাইয়া বাড়ি দিয়া ফাটাইয়া তারপর মুতোগুলো ফেলাইতে হবে। এখন আপনার মুতোগুলো উঠে গেলে সে কাঁচি লাগে, মানে এই লাগবে, যন্ত্র লাগবে আলাদা। নমস্কার, আমি কাঞ্জি শিববাড়ি থেকে আজকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। এই জায়গাটা আমরা একটু বাগান বানানোর চেষ্টা করছিলাম। যারা মন্দিরে সেবায়িত আছেন তারা সবাই মিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু চারা গাছ এনে কিন্তু আমরা এই জায়গাটা বানানোর চেষ্টা করছি। অলরেডি কিছু গাছ লেগেছে, আগামী দিনে যখন একটু বড় হবে তখন আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। কেউ সার বা চারা গাছ দিয়ে এই জায়গাটাকে আরও সমৃদ্ধ করতে চাইলে এগিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। যেমন এখানে দেখছেন কপি লাগানো হয়েছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, টমেটো গাছ কিছু আছে। সামনের দিকটা, ধারের দিকটা বরাবর লাগানো হবে, একটু ডেকোরেশন করা হবে। সামনে আমাদের পয়লা মার্চ, বাৎসরিক আছে, কিছু গাঁদার চারা আনা হয়েছে। এই গার্ডেন যাদের উদ্যোগে হচ্ছে তার মধ্যে অন্যতম কিন্তু বাপি আছে। শিববাড়িতেও কিন্তু গার্ডেন নিয়ে যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। মাটি খোঁড়াখুড়ি জায়গা তৈরি করা, এই যে শাবল নিয়ে ধুয়ে যাচ্ছে, যন্ত্রপাতি সব সামলে তুলে রাখছে। ও কিন্তু অনেকটা এফোর্ট দিয়ে কিন্তু এই বাগানটা বানাচ্ছে। আপনারা পরে দেখবেন কতটা সুন্দর করে দাঁড় করায়। আর যদি কোনো চারা গাছ নিয়ে আসেন সেরকম জায়গা বুঝে লাগানো হবে। এছাড়া আমাদের কিছু ধনে পাতার চারা, কিছু পালং শাক, কিছু কুমড়ো, লাউ, এই সমস্ত কিছু কিন্তু আনা হয়েছে। বেগুনও আনা হয়েছে। পিছন দিকে একটু চাষ হবে, পরে আপনাদের ভিডিওতে বিস্তারিত আগামী দিনে দেখাবো। আর এই বাঞ্ছারামের বাগান বানানোর পিছনে মূল অন্যতম আরও একজন কারিগর রয়েছেন, আপনারা দেখছিলেন হয়তো। সব পরিষ্কার করতে আজকে উদ্যত হয়ে নেমেছে, পিড়ি তলায় দিয়ে পুরো বসে পুরো ঘাসটা সব পরিষ্কার করেছে রঞ্জিত হালদার মহাশয়। এই সামনেরই রঞ্জিত হালদার মহাশয়, ভিডিওতে দেখবেন আগামী সময়। ডাউন হয়ে যাবে। সারের প্যাকেটটা ভেতরে রাখছে। বাঞ্ছারামের বাগানের মতোই হচ্ছে ব্যাপারটা। অনেকগুলো বাসা ছিল। করিতেছ পাপ কাঁদিলেও ফুরাবে না সেই অনুতাপ। হাসিয়া হাসিয়া করিতেছ পাপ কাঁদিলেও ফুরাবে না আবার ফুরাইছ কত শত সেই ফুরাইছ কত শত সেই অভিশাপ। কত জনের প্রাণে ব্যথা দিলে অকারো, আর কি পাবে কি নিয়ে এসছেন?